হাল ছেড়ো না বন্ধু, চাকরি অবশ্যই হবে। সমালোচকদের জবাব দিতে হবে। প্রাইমারিটির ২০২২-২৩ যারা রয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে। এই নিয়ে কিছু কথা বলব। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। এবার দেখুন, যারা প্রাইমারি টেট পাস ২০২২-২৩ রয়েছেন, ওনারাই দেখবেন। ওনারা ব্যতীত অন্য কেউ দেখলে এই ভিডিওটা অনেককে হাস্যকর লাগতে পারে, অনেককে বোকা বোকা লাগতে পারে, বা অনেকে ভাববেন হয়তো আমি জ্ঞান দিচ্ছি। এইগুলোর কোনোটাই নয়, আমি জ্ঞানও দিচ্ছি না, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই। বা যাদের এটা দেখতে একটু হাস্যকর লাগবে তারাও দেখবেন না। শুধুমাত্র প্রাইমারি টেট ২০২২-২৩ যারা আছেন দেখবেন। সবার প্রথমে বলি, এটা প্রত্যেকে জানি আমরা, ২ বছর ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি এবং ২৩ সালের এখনও রেজাল্ট দেয়নি। প্রশ্নভুল মামলা চলছে এবং ওবিসির মামলাটা চলছে বলি। কিন্তু তার মানে এটা নয় যে ২০২৫ সালের মধ্যে ইন্টারভিউ আসবে না, ২০২৫ সালের মধ্যে নিয়োগ শুরু হবে না এবং ২৬-এর মধ্যে নিয়োগ হবে না। এটা কোনোটাই নয় তার মানে। ঠিক আছে? এবং আমাদেরকে অবশ্যই কখনো হাল ছাড়া চলবে না। হাল ছেড়ো না বন্ধু। আপনারা যারা রয়েছেন কেউ হাল ছাড়বেন না। অবশ্যই চাকরি পাবেন এবং সমালোচকদেরকে জবাব দিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই শিক্ষক হব। শিক্ষকের কখনোই মুখে মুখে উত্তর দেওয়া উচিত নয়। আমরা এত বছর ডিএলএড করেছি, টেট পাস করে আছি এবং ধৈর্য ধরে রয়েছি এখনও। যাদের বিশেষ করে ৩৫-এর উপর রয়েছে বয়স, আমি তো পুরো তাদেরকে স্যালুট করি। ৩০-এর উপর যাদের বয়স রয়েছে তারা কীভাবে ধৈর্য ধরে রয়েছেন, কী পরিমাণে। ঠিক আছে? আর যাদের ৩০-এর নিচে ২৫-এর মধ্যে, তাদের তো তাও এখনও সুযোগ রয়েছে, বয়স কিছুটা কম। তাদের মাথার মধ্যে চাপটা বা টেনশনটা কিছুটা কম রয়েছে। তো ওনারা যে এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছেন, মানে বিভিন্ন ধরনের কটূক্তি, সমালোচনা, পাড়া প্রতিবেশী, ওনাদেরকে জবাবটা আপনি কী করে দেবেন আপনি? একটাই মাত্র রাস্তা, ধৈর্য ধরে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউর। যখনই নিয়োগ হবে, আপনার চাকরিটাই হবে সমালোচকদেরকে যোগ্য জবাব দেওয়া। তাই হাল ছাড়বেন না কেউ, অবশ্যই চাকরি হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। যখনই ইন্টারভিউ হোক, সেটা ২ মাস পরে, ৬ মাস পরে, ১ বছর পরে, এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে। কারণ এগুলো বাস্তব কথা। অবশ্যই ১ বছরও লেগে যেতে পারে, ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে। আবার ২ মাস পরেও দিতে পারে। তাই ওই সমস্ত কটু কথায়, ব্যঙ্গাত্মক কথায় যারা বলছেন হবে না, হয়তো এবছর হবে না, এবছর ৫ বছর পর হবে, ১০ বছর পর হবে। এগুলো প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রতিদিনই বলি, যাতে প্রতিদিন আমরা মোটিভেট থাকতে পারি, অনুপ্রাণিত থাকতে পারি এবং এই পথে আপনারা থাকতে পারেন। বিশেষ করে যাদের ৩৫ পেরিয়ে গেছে, ৩০ পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিশেষ অসুবিধা। তো আপনারা অবশ্যই কী বলবো, হাল ছাড়বেন না কখনোই। দেখবেন একটা সময় অবশ্যই সফল হবেন এবং সেটাই আপনাদের প্রকৃত জবাব দেওয়া হবে সমালোচকদেরকে। ঠিক আছে? তো প্রত্যেকেই আপনারা আপনাদের পথে থাকুন। লোকে এখন আপনাদেরকে দেখে হাসবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, নানা রকম কথা বলবে, সমালোচনা করবে। হবে না, আর কখনোই হবে না, কোনোদিন হবে না। এই কথাগুলো একদম কান দিতে যাবেন না। দেখবেন একটা সময় আপনারা অবশ্যই সফল হবেন। হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওগুলো যে আমি করি প্রতিদিন, কিছুজন প্রশ্ন করেন যে, আপনার এই ভিডিওগুলো করে কী লাভ হচ্ছে? কিছুজন, প্রত্যেকে নয়। আমার এখন ভিডিওগুলো প্রায় কমপক্ষে ৫০ জন দেখে, খুব বেশি হলে ১০০, কোনোদিন ২৫০, ৫০০, ৬০০। তো যারা দেখেন তাদেরকে, যারা দেখেন অসংখ্য ধন্যবাদ। কিছুজন লাইক করেন, ৮ জন ৯ জন, বা কেউ ডিসলাইকও করে দেন। কেউ বিভিন্ন ধরনের কটূক্তি করেন, কেউ ব্যঙ্গ করে দেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে দেন খারাপ কথা। সেটা প্রত্যেকের ব্যক্তিগত মতামত, আপনারা যা খুশি করতে পারেন। আমি ওগুলো শুনে আমার কোনো রাগও নেই, দুঃখও নেই। কারণ আমি আমার মতো ভিডিও করছি, আমার নিজের ব্যক্তিগত মতামত দিচ্ছি। তাতে ওই ৫০ জন, ১০০ জন, ১৫০ জন যাদের যদি উপকৃত হয় এতটুকু, ঠিক আছে? সেটাই আমার সার্থক। এবং হ্যাঁ, যেটা বলার, যে বলছে আপনার কি কোনো কাজ নেই, আপনার তো ক্ষতি হচ্ছে এটা, আপনি প্রতিদিন ভিডিও করছেন। দেখুন, আমাদের দিনে ২৪ ঘন্টা টাইম থাকে। তার মধ্যে ১৪৪০ মিনিট, মানে ২৪ ঘন্টা মানে ১৪৪০ মিনিট। আমি ৮ থেকে ৯ মিনিট, খুব বেশি হলে ১২ মিনিটের ভিডিও করি। ঠিক আছে? খুব বেশি হলে ১২ মিনিটের বেশি আমার ভিডিও নেই। খুব বেশি হলে ১২ মিনিটের ভিডিও করি। তো এবং এটার জন্য আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট রচনা করি না। মানে খাতায় লিখি না, যারা কিন্তু করেন। অনেকে রয়েছেন ইউটিউবার বড়, বড়, তারা কনটেন্ট রাইটার করেন। আমি একদম খুবই ছোট্ট ইউটিউবার, শুধুমাত্র মনিটাইজেশন হয়ে গেছে, ১,০০০ উপরে সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? আর আমার এখানে টাকা রোজগার কোনো উদ্দেশ্য নয় এটা আমার। এবার অনেকে বলবেন, তো এটা আপনার ভিডিও আসেন না বা টাকা রোজগার বেশি আপনি পান না বলে বলছেন। না, না, সেটা নয়। যদি পরবর্তী ক্ষেত্রেও অনেক ভিউ হয়ে যায়, ধরুন ৫০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেল বা তারও বেশি, ১,০০,০০০ টাকা আসতে শুরু করছে মাসে ৫,০০০, ১০,০০০, তখনও আমার টাকাটা প্রধান উদ্দেশ্য নয়। হ্যাঁ, সেটা আসবে, সেটা নিয়েও আমি কোনো সমাজসেবামূলক কাজ করব অবশ্যই, সেটা পরের কথা। যেটা বলার, দেখুন, ১৪৪০ মিনিট টাইম থেকে আমি ১২ থেকে ১৫ মিনিটের ভিডিও করি। সেটার জন্য আমি কোনো স্ক্রিপ্ট রচনা করি না। ৫ মিনিট আগে ভেবে নিই যে কী বলব। তারপরে আমি পুরো একদম ডাইরেক্ট বলতে থাকি। একদম ডাইরেক্ট বলতে থাকি এবং বলার পরে যদি সেখানে যদি কিছু ভুল ত্রুটি থাকে, সেটা আমি ভিডিওতে এডিট করে নিই। সেটার জন্য আমার আর মাত্র ৫ মিনিট টাইম লাগে এবং থাম্বনেলটা করার জন্য ৫ মিনিট লাগে। ইউটিউবে ছাড়বার জন্য, শেয়ার করার জন্য ৫ মিনিট টাইম লাগে। টোটাল আমার এই প্রক্রিয়াটা করার জন্য ০.৫ ঘন্টা থেকে খুব বেশি হলে ৪০ মিনিট টাইম লাগে।
ঠিক আছে? তো ১৪৪০ মিনিট যে টাইম থাকে সারা দিনে আমাদের, তার মধ্যে থেকে বা ২৪ ঘন্টা যদি ধরি, ২৪ ঘন্টার মধ্যে ০.৫ ঘন্টা, খুব বেশি ৪০ মিনিট যদি টাইমটা আমি একটা প্রোডাক্টিভিটিতে দিচ্ছি, এমন কিছু কাজ যেটা আমাকে নিজেকে বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে চিন্তা ভাবনা করে করতে হচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা আমার উপকারই হচ্ছে, আমার কোনো অপকার হচ্ছে না। অনেকেই আছেন YouTube এ মুভি দেখেন ২ ঘন্টা, ২.৫ ঘন্টার, আরও অন্যরকম ভিডিও দেখেন। তো আপনারা হয়তো এটা শুনলে অবাক হবেন বা হাসবেন বা বোকা ভাবতে পারেন। আমি কোনো মুভি দেখি না। ঠিক আছে? শেষ কবে মুভি দেখেছিলাম মনে পড়ছে, হয়তো 'ম্যারি কম' নামে একটা মুভি ছিল। আপনারা অনেকে শুনবেন। প্রিয়াঙ্কা চোপড়ার মুভিটা। ভারতের ১ম মহিলা বক্সার। এখন পর্যন্ত ৬ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতেছেন। খুব কষ্ট করেই 'ম্যারি কম' কীভাবে মানে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তারই কাহিনী, এবং মা হয়ে যাওয়ার পরও কীভাবে তিনি হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। তো ওই বইটাই দেখেছিলাম সম্ভবত ২ বছর আগে। তারপর কোনো মুভি দেখি না। এবার অনেকে বলবেন, তাহলে আপনি কি কোনো কিছুই এন্টারটেনমেন্টস দেখেন না? হ্যাঁ, দেখি YouTube এ। সারাদিনে খুব বেশি হলে ১ ঘন্টা, সর্বোচ্চ আমি প্রধানত দেখি মোটিভেশনাল ভিডিও। আপনারা অনেকে দেখে থাকবেন। আভাদ ওঝা স্যারের মোটিভেশনাল ভিডিও, খান স্যারের মোটিভেশনাল ভিডিও, ডক্টর বিবেক বিন্দা স্যারের মোটিভেশনাল ভিডিও, সোনু শর্মা স্যারের মোটিভেশনাল ভিডিও, সন্দীপ মহেশ্বরী স্যারের, ফিজিকওয়ালা স্যার যিনি অলোকেশ পান্ডে নামে অলোকেশ পান্ডে বা ফিজিকওয়ালা স্যার যাকে আমরা চিনি। ঠিক আছে? এরকম মানে ৭-৮ জন স্যারের মোটিভেশনাল ভিডিও আমার ডাউনলোড করা রয়েছে মোবাইলে। সেটার জন্য আমাকে নেট খুলতে হয় না। নেট না থাকলেও, রিচার্জ না থাকলেও সেগুলো আমি দেখি, সেখান থেকে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করি। ঠিক আছে? যাতে জীবনে সফল হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাই যারা বলেন যে আমি ভিডিও করে আমার লস হচ্ছে, কখনোই লস হচ্ছে না। ওই ৩০ থেকে ৪০ মিনিট, আর এমনিতেও সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ পড়বেন? খুব বেশি হলে ১৪ ঘন্টা, খুব বেশি। আর আমি বলেই দিই সত্যি কথা, ১৪ ঘন্টা আমি কখনো পড়ি না। ৮ থেকে ১০ ঘন্টা, খুব বেশি হলে ৮ থেকে ১০ ঘন্টা। আপনারা কতক্ষণ পড়েন জানি না। তো তা বাদ দিয়ে বাকি তো এটা আমার ৪০ মিনিট লাগুক না বা ১ ঘন্টা যদি লাগে একটা ভিডিও ছাড়তে YouTube এ, তাতে ক্ষতি কি? আমি নিজে অনুপ্রাণিত হলাম, কেউ দেখে অনুপ্রাণিত হলো। তো এতে ক্ষতি কি আছে? তো এই হচ্ছে ব্যাপার। আরও একবার বলছি শেষে, যেটা ১ম এ বলেছি সেটাই, হাল ছাড়বেন না। অবশ্যই সফল হবেন। তখন সমালোচকদেরকে যোগ্য জবাব দেওয়া হবে।